আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। লাইক আই প্রমিসড আজকে আমি আপনাদের সাথে আমার তেহারি রেসিপিটা শেয়ার করব। চলেন তেহারি রান্না করে দেখাই। সো আমি এখানে 1.5 কেজি পরিমাণের গরু মাংস নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব। আমার বিফ ওয়াশ করা শেষ। এখন আমি সবকিছু প্রেপ ওয়ার্কগুলো রেডি করে নিচ্ছি। নিয়েছি 3টা মিডিয়াম সাইজের অনিয়ন। পেঁয়াজগুলোকে আমি থিনলি স্লাইস করে নিব। আমি পেঁয়াজের খোসাগুলো কিন্তু ফালাবো না, এগুলো আমার কম্পোস্ট বিনে যাবে। পেঁয়াজ কাটা শেষ, এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিলাম 1/3 কাপ অলিভ অয়েল। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্টার অ্যানিস আর একটুখানি জয়ত্রী। এখন এটাকে ভালোভাবে একটু ভেজে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে সটে করে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিচ্ছি অ্যাবাউট 3 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। দিয়ে এখন আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আজকের তেহারিটা রান্না করতে আমি রাঁধুনি তেহারি মিক্সটা ইউজ করব। আমি অনলি হাফ প্যাকেট ইউজ করব, পুরো প্যাকেটটা ইউজ করব না। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করে এখন ভালোভাবে এটাকে ভুনে নিচ্ছি। আমি অ্যাডিশনালি অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরা অ্যান্ড 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে এখন সব মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি হাফ প্যাকেট অনলি তেহারি মিক্স অ্যাড করেছি কারণ যাতে ঝালটা একটু কম হয়, মাংস সেদ্ধ তাড়াতাড়ি যাতে হয়। এখন আমি এখানে অ্যাবাউট হাফ কাপ টক দই ভালোভাবে ফেটে এটা অ্যাড করে দিচ্ছি। আর ওই বোলটাতেই একটু পানি অ্যাড করে পানিও দিয়ে দিলাম যাতে মশলা আগেন পুড়ে না যায়। এখন আমি পুরো মশলাটাকে কষিয়ে নিব। এটা যাতে ভালোভাবে কষে যায় আমি এটাকে ঢেকে অ্যাবাউট 5 থেকে 10 মিনিটের মতন এটাকে কুক করে নিব। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল একদম উপরে চলে এসেছে। অ্যাড করে দিচ্ছি এখন গরু মাংসগুলো অ্যাড করে এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে এখন ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নিব অ্যাবাউট 10 to 15 মিনিটস। আমার মাংস কষা হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে মাংসে। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে আমি অ্যাবাউট 3 কাপস অফ গরম পানি অ্যাড করব। মেক শিওর করবেন যাতে পানিটা গরম থাকে, তাহলে বিফের টেম্পারেচার এবং পানির টেম্পারেচার ইকুয়াল থাকবে। তাহলে টেম্পারেচারটা লো হবে না আর মাংস শক্ত হয়ে যাবে না। সো অ্যাবাউট আমি এটাকে 30 মিনিটস কুক করেছি। 30 মিনিটস পর চেক করছি মাংস সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম একটু শক্ত আছে, তাই এটাকে আবার ঢেকে অ্যাবাউট অ্যানাদার 20 মিনিটসের মতন কুক করে নেব। 20 মিনিট পর ওয়াও, যেই সুন্দর ঘ্রাণ এখনই বের হয়েছে। উফ, আই উইশ আমি আপনাদের কাছে স্মেলটা পৌঁছাতে পারতাম। রিয়েলি প্লিজ গাইস ডু ট্রাই দ্য রেসিপি। সো মাংস আমার ফাইনালি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল অ্যাড করে দিচ্ছি। সো আমি এবার 1.5 কেজি মাংসতে আমি 3 কেজি পোলাওয়ের চাল অ্যাড করেছি। সবসময় মনে রাখবেন যতটুকু মাংস এর ডাবল চাল হতে হবে। এই টিপসটা আমি মনে হয় এক সময় টিভিতে দেখেছিলাম, একটা শেফ শেয়ার করেছিল, তাই আপনাদের সাথেও আমি টিপসটা শেয়ার করে দিলাম। চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছিল একটু লবণটা কম হয়ে গেছে, আমি আবার চালের জন্যে লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন চালটাকে ভালোভাবে ভেজে নেব। আমার চাল ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি।
আমার যেহেতু রান্নার এক্সপিরিয়েন্স আছে, আমি আইবলিং করি, আপনারা মেজারিং কাপে করবেন। সো অ্যাবাউট 3 কাপ চাল হলে মনে করেন 5 কাপ পানি দিবেন। সবসময় 1 কাপ কম দিবেন, কারণ মাংসতেই অটোমেটিক পানি আছে, ওই মাংসের থেকে 1 কাপ পানি মাইনাস করে নেবেন। দিয়ে আমি এখন এটাকে অ্যাবাউট 10 মিনিটস ঢেকে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা তুলে যখন দেখবেন পানিটা অলমোস্ট 70% শুকিয়ে গেছে, এটাকে ভালোভাবে নেড়ে দিবেন। ভালোভাবে নেড়ে এখানে অ্যাবাউট 15 থেকে 20 পিস আপনি কাঁচামরিচ দেবেন। তেহারি মানে হচ্ছে কাঁচামরিচের ঘ্রাণ, এটা থেকে কোনো ঝাল বের হবে না, শুধু স্মেলটা ছড়াবে। আর এই স্মেলটাই তেহারিটাকে একদম অথেন্টিক বানায়। সো আবার 20 মিনিটস আমি এটাকে কুক করে ফেলেছি। কুক করে ঢাকনা তুলে এখন চেক করছি। দেখুন কি সুন্দর ঝরঝরা তেহারি রেডি। এটা হচ্ছে আমার তেহারির সবচেয়ে বড় সিক্রেট। একদম লাস্টের দিকে আমি এখানে অ্যাবাউট 2 টেবিল স্পুন সরিষার তেল অ্যাড করব। আর এতেই মনে হবে সবার আপনি পুরোটা তেহারি সরিষার তেলে রান্না করেছেন, বাট এটাই সিক্রেট। এই দুটো ইনগ্রিডিয়েন্ট, কাঁচামরিচ অ্যান্ড সরিষার তেল, যদি লাস্টে দেন, পুরোই তেহারিটা মনে হবে আপনি ওই দুটোই ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করেছেন। আমি এখন তেহারিটাকে সার্ভ করে নিচ্ছি আমার ফ্যামিলির জন্যে। অ্যান্ড ওয়ালা, আমার তেহারি রেডি। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আমি আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। তেহারি আর সালাদ দুটোই হচ্ছে ম্যাচ ইন হেভেন। আমার একদম ওয়েট করতে মন চাচ্ছিল না, আমি কুইকলি এখন তেহারিটাকে একটু ট্রাই করে নিব। আমার এখানে বাংলাদেশ থেকে আমার আম্মুর হাতে আনা গন্ধরাজ লেবু দিয়ে আজকে তেহারিটা খাবো। জাস্ট ওয়াও, এত মজা হয়েছে। গাইস, প্লিজ ডু মেক শিওর ইউ ট্রাই দিস রেসিপি, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা মাস্ট শেয়ার করবেন। আজকের জন্য গাইস, আল্লাহ হাফেজ।